আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওটি তাদের জন্য যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, ভবিষ্যৎকে ভালোবাসেন Thanks এবং for এখন watching. যারা এসএসসি সমান দাখিল পরীক্ষা দিয়ে অবসরে আছেন, আলহামদুলিল্লাহ এই ভিডিওটি তাদের জন্য খুব উপকার হবেন। এখন অনেকেও আছে পরীক্ষা দেওয়ার পরে আমরা যে অবসরে আছি, এখন আমরা কি করব না করব, কারো কাছ থেকে খুব ভালো পরামর্শ পাচ্ছি না, সাজেশন পাচ্ছি না আমরা। সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনি জাস্ট 5টা মিনিট বা কিছু মিনিট আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ আপনার ভবিষ্যতে কিছু করতে পারবে। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমরা যারা এসএসসি সমান দাখিল পরীক্ষা দিয়েছি, আজকে তাদের রেজাল্ট বাহির হয়েছে। অনেকেও এ প্লাস পেয়ে তারা খুব আনন্দিত এবং অনেকেও পয়েন্ট কম পেয়ে তারা খুব প্যারেশানের মধ্যে আছে, খুব কষ্টে আছে, খুব ডিপ্রেশনের মধ্যে আছে। আসলে ডিপ্রেশন করে লাভ নাই, প্যারেশান হয়ে লাভ নাই। কারণ আপনি দেখেন সারা ওয়ার্ল্ডের মধ্যে যারা ভালো ভালো পদের মধ্যে আছে তারা কিন্তু এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়েছে এরকম খুবই কম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এসব চিন্তা বাদ দিয়ে আরো আপনাদের অনেক সময় আছে। আপনাদের কিন্তু অনেক সময় আছে যারা স্কুল থেকে পড়াশোনা করছেন, ইন্টার, অনার্স, মাস্টার আছে। আর যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন তাদের আলিম, ফাজিল, কামেল, অনেক কিছু সময় আছে। জাস্ট আপনি শুধু ওয়েট করেন, একটু চেষ্টা করে যান। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি চেষ্টা করবে, যেই ব্যক্তি আমার জন্য এক বুস্ট সেই নামবে, আমি তার জন্য এক কোমর পর্যন্ত, এক হাত পর্যন্ত বাড়িয়ে দেব। আপনি আপনার নিয়ত ইয়াকিন সঠিক রেখে আপনি কাজ চালিয়ে যান, ইনশাআল্লাহ আপনার ভবিষ্যৎ খুব চমৎকার হবে। আপনার মৃত্যু ইমানের সাথে হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় ভাইয়ারা, আমরা যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, সর্বপ্রথম আমাদের চিন্তা করতে হবে শিক্ষাগত ভবিষ্যৎ, শিক্ষাগত প্রস্তুত। আমাদের শিক্ষাগত নিয়ে আমাদের প্রস্তুত নিতে হবে। তো শিক্ষাগত নিয়ে প্রস্তুত নিতে গেলে আমরা যারা পড়াশোনা করতেছি তাদের মধ্যে 1 নম্বরে সাজেস্ট করতে হবে আমরা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব। দেখতে হবে আমি কি সায়েন্স নিয়ে পড়াশোনা করব, নাকি মানবিক নিয়ে, নাকি বাণিজ্য নিয়ে, নাকি ইত্যাদি আরো যে সাবজেক্ট গুলো আছে সেটা নিয়ে আমরা পড়াশোনা করব। তো এই সাবজেক্ট গুলো বেছে নেওয়ার পরে তারপরে দেখতে হবে আমি যদি স্কুলে পড়ি কোন কলেজটি আমার জন্য ভালো হবে, গুড স্কুল হবে, যেটার ভালো পড়াশোনা হয়, যেটার মধ্যে আমি এডমিশন নিলে আমার ভবিষ্যৎ একটু ডেভেলপমেন্ট করতে পারবো। আর যারা মাদ্রাসায় পড়াশোনা করেন তারা মাদ্রাসায় খুঁজবেন কোন ভালো মাদ্রাসা আছে। তামিল মিল্লাতের মতো বড় বড় মাদ্রাসা আছে, ঢাকা আলিয়ার মতো বড় বড় মাদ্রাসা, এই দারুন নাজাতের মতো বড় বড় মাদ্রাসা আছে। এগুলা সাজেস্ট করবেন ভালো কোনটি মাদ্রাসা হয় আমার জন্য। দ্বিতীয় নাম্বার হলো এই পরীক্ষার জন্য সামনে যে বিশ্ববিদ্যালয়ের যে আপনার কলেজ শেষ করে ইন্টার আলিম, অর্থাৎ ইন্টার শেষ করে এবং আলিম শেষ করে একটা ভর্তি পরীক্ষার একটি সুযোগ আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে, সেটির জন্য আপনার প্রস্তুতি নিতে হবে। যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছেন তাদের নাম্বার 2 হলো এইরকম কম্পিউটার স্কিল শিখবেন। তাদের জীবন ডেভেলপমেন্ট করার জন্য স্কিল শিখবেন সর্বপ্রথম কম্পিউটার। মোবাইল নিয়ে আসক্ত হবেন না সম্মানিত প্রিয় ভাই বোনেরা। মোবাইল কোনো কিছুই দিতে পারে না জীবনে, বিশ্বাস করবেন। সেগুলো আমাদের পরীক্ষিত। আমরা এই বয়সে এসে বুঝতে পারতেছি, যখন আমরা ছোটকালে যদি মোবাইল যদি একটু কম ধরতাম তাহলে আমাদের জীবনটা মনে হয় আরো সুন্দর হতো, আমরা পড়াশোনা আরো একটু এগিয়ে যেতাম। সেই ক্ষেত্রে আপনাদের ভালো পরামর্শ দিচ্ছি, আপনারা মোবাইলের মধ্যে বেশি সময় দিবেন না। জাস্ট যতটুকু না ধরলে প্রয়োজন হয় না ততটুকু ধরবেন। এই যে এরকম কম্পিউটার একটি, বা যাদের সামর্থ্য আছে মোবাইল কিনবেন না, কম্পিউটার কিনবেন।
মোবাইল কেনার দরকার নাই। এই মোবাইলের মধ্যে আপনি শিখবেন MS ওয়ার্ড, এক্সিলেন্ট, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি আরো যেগুলো আছে, এগুলো ভালো ভালো সাইট দেখে আপনি শিখতে পারেন। দ্বিতীয় নম্বর হলো আপনি গ্রাফিক্স শিখতে পারেন। যেমন আপনি ধরেন ভবিষ্যতে বা কোনো চাকরি যতদিন ভালো পান নাই ততদিন পর্যন্ত আপনি একটা ভালো দোকান নিয়ে এই গ্রাফিক্স ডিজাইন নিয়ে সব কিছু এই MS ওয়ার্ড, এক্সেলের, তারপর গ্রাফিক্স ডিজাইন এইগুলো নিয়ে আপনি কাজ করে ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন প্রিয় ভাইয়েরা বোনেরা। এরপরে 3 নম্বর হলো জ্ঞান চর্চা করবেন, ধার্মিক জ্ঞান, নামাজ, কোরআন শুদ্ধভাবে কোরআন পড়া, ইসলামিক বই পড়া, তারপরে আপনার কি আছে, আপনার নামাজ, রোজা, হজ, নামাজ শিখতে হবে, নামাজের রোজার কি আছে এগুলো শিখতে হবে। 4 নম্বর হলো ভালো 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 বই পড়াশোনা করবেন, ইসলামিক ইতিহাস পড়বেন, সাহিত্যিক পড়বেন, বিজ্ঞান বই পড়বেন, সাহাবীদের জীবনী পড়বেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে অনেক কিছু পাবেন, কিন্তু এমন কিছু নাই যেটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ইতিহাসের মধ্যে নাই। 63 বছর জীবন হলো আমাদের জন্য, আমরা যত বয়স পাই তত বছরের জন্য এটা একটা খোরাক। 5 নম্বর হলো আমরা কি করব, আমরা যেহেতু এখন অবসর সময় আছি, আমরা অবসর সময়টি নষ্ট করব না প্রিয় ভাই বোনেরা। আমরা কোনো একটা যারা বাসায় থাকি তারা বাসার মধ্যে কোনো একটি ছোটখাটো একটি জিনিস, কোনো একটা জব করব। আর যারা দূর দূরান্ত আছে তারা একটি ছোটখাটো একটি জব করব, যেমন নাকি কোচিং সেন্টারে জব করতে পারেন, রেস্টুরেন্টে জব করতে পারেন, লাইব্রেরিতে জব করতে পারেন, বা আপনার চাহিদা অনুযায়ী, সেটা আপনার ব্যক্তিগত। তবে আমি একটু পরামর্শ দিচ্ছি আর কি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ভাই বোনেরা, 6 নম্বর হলো আমরা আমাদের আগে শরীর মানসিক সুস্থ রাখতে হবে। শরীর মানসিক সুস্থ রাখতে গেলে আমাদের যেই দরকার, সর্বপ্রথম আমাদের যে খাবারের অতিরিক্ত আমরা খাবো না, আমাদের অতিরিক্ত খাবার দরকার নাই। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা খাবার খাও তাহলে তোমরা 3 ভাগ করবা। 1 ভাগ হলো খাবার, 2য় ভাগ হলো পানি, 3য় ভাগ হলো সেটা খালি থাকবে। এখন তো আমরা ওইরকম না, আমরা এখন ফেলেই একেবারে ভরপুর করে খেয়ে নিই। সম্মানিত প্রিয় ভাইরা, এটা করা যাবে না। আর 7 নম্বর হলো আমাদের জীবনের 7 নম্বর হলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে, অর্থাৎ দিনের মধ্যে দৈনন্দিন জীবনে আমরা কি করব না করবো একটা ছোট্ট একটা চার্ট করে ফেলবো, সাপ্তাহিক 7 দিন অনুসারে, যে এটা যেন প্রতি সপ্তাহে আপনি এই রুটিন অনুসারে কাজ করতে পারেন। এটা করলে কি হয়, আপনার সময় নষ্ট হবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা এবং সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আমরা জীবনকে উন্নতি করতে আমরা 8 নম্বর হলো ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করব। আমরা কি ডক্টর হব, নাকি ইঞ্জিনিয়ার হব, নাকি অন্য কিছু হব, সেটা আমরা সাজেস্ট করব। সেই অনুপাতে আমরা আমাদের জীবনটাকে এগিয়ে নেব। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যদি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, ইসলামিক স্বার্থে অন্যরা যেন দেখে তাদের জীবনটাও যেন গুছাই নিতে পারে, সেজন্য লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।